Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbighfir warham wa anta khairur rahimin. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা বার্ষিক প্রতিযোগিতায় উপস্থিত হতে পেরেছি। তার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তি বর্ষিত হোক আমাদের পছন্দের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা। এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো পাপ কাজ করে ফেলার পর আল্লাহর নিকট কান্নাকাটি করে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো অপরাধ করার পর আল্লাহর নিকট প্রার্থনা করে। আর আল্লাহ তাআলা চায় যে মানুষ যেন দুনিয়াতে কোনো পাপ কাজ করে ফেলে তাহলে তার নিকট যেন তওবা করে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিন অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ মর্মে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হাদিসটি বর্ণনা করেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখদিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা দিনে রাতে পাপ কাজ করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআন, আমি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2326। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আমাদের প্রতিপালক তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতের 3 ভাগে 1/3 বাকি থাকতে প্রথম আকাশে অবতরণ করেন। ওয়ায়াকুলু, এবং বলতে থাকে, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিলাহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দিয়ে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2123। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল আবদা ইজা আতারাফা, বান্দা যখন গুনাহ করে স্বীকার করে, সুম্মা তাবা, অতঃপর আল্লাহর নিকট তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2330। সুতরাং আমাদের প্রতিটা মানুষের কর্তব্য হলো আল্লাহর নিকট বেশি বেশি করে তওবা করা। কারণ আমরা জানি এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন নিষ্পাপ, তার আগের গুনাহ, পূর্বের গুনাহ, পিছনের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তবু তিনি আল্লাহর নিকট 70 বার অধিক প্রতিদিন করে তওবা করতেন। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বিল্লাহি আকসার মিন 70 মাররা, আল্লাহর কসম, নিশ্চয় আমি দিনে 70 বার অধিক আল্লাহর নিকট ক্ষমা চাই এবং তার নিকট তওবা করি। সুতরাং আল্লাহর নবী থেকে আরেকটা হাদিস এসেছে যে তিনি দিনে 100 বার করে তওবা করতেন। এই মর্মে আনার মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়া আইয়ুহান নাসু, হে মানুষগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি বিল্লাহি মিআতা মাররাহ, নিশ্চয় আমি আল্লাহর নিকট দিনে 100 বার করে তওবা করতাম। সুতরাং যিনি এই পৃথিবীতে নিষ্পাপ মানুষ, তিনি যদি 100 বার তওবা করতেন, তাহলে আমাদের উচিত আল্লাহর নিকট তওবা করা। আজকে আমরা তো 100 বার দূরে থাক, 50 বার দূরে থাক, 20 বার 10 বার তো দূরে থাক, 5 ওয়াক্ত সালাতে যে আমরা মসজিদে আসি, 5 বার যে অন্তত পক্ষে আল্লাহর নিকট দোয়া করবো হাত তুলে অথবা হাত ছেড়ে দিয়ে, সেটাও আমরা আজকে করি না। অতএব আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে যেন সব সময় আল্লাহর নিকট তওবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং প্রতিবারও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা অতীতে যেগুলো গুনাহ করেছি আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে নিষ্পাপ করে দাও, এবং আমরা পৃথিবীতে যেন সব সময় তোমার ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে থাকতে পারি। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এইবারে এখানে আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।